মেহমান আসা কিন্তু ভালো আমরা সবাই জানি। আমার কাছেও ভালো লাগে কিন্তু খাবার খাওয়ার পরে এঁটো থালা-বাসন মানে বারবার ওয়াশ করতে এতটাই যে কষ্ট লাগে আমি কি বলবো? আমার প্রচুর খারাপ লাগে এই ব্যাপারগুলা। আসসালামু আলাইকুম ভাই এবং আপুরা কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। আজকে আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকে বাসায় মেহমান আসছে আমার বোনের ছেলে এবং ভাইয়ের ছেলে। তো ওরা সমবয়সী ও যখন আসে ওরা দুজন একসাথেই আসে। তো এসে থাকে না ১ দিন বা ১ রাত এরকম থাকে। আর ফ্রাইডেতে আমি বাসায় থাকি যার কারণে ওরা বৃহস্পতিবার চলে আসে। আসলে পরে দেখা যায় শুক্রবারটা বাসায় থাকে, শনিবারে চলে যায়। কারণ সপ্তাহে তো পুরো সপ্তাহ জুড়েই অফিস থাকে। যাই হোক ওরা চলে আসছে এজন্য শুক্রবার তো সবার অনেক বেশি কাজ থাকে। আর আমি সপ্তাহে ১ দিন যেহেতু বাসায় থাকি, আমার ডাবল কাজ থাকে। তো আর ওরা যেহেতু আসছে রান্নার বাড়া করা, খাওয়ানো, সকালের নাস্তা অলরেডি খাওয়ানো শেষ হয়ে গেছে। দুপুরের জন্য রান্নার আয়োজন করতেছি। ভাবলাম তাহলে মুরগির একটা রোস্ট করি আর এইখানে আম গরুর মাংস রান্না করব, সাদা পোলাও থাকবে। আর রান্না করব হলো সেমাই। এগুলি সবকিছু একদম প্রসেসিং করে নিচ্ছি আমি। আর এখানে সেমাই রান্নার জন্য দুধটা গরম করে নিচ্ছি। আর এদিকে রাতের রান্নাটা ভাবলাম দুপুরে রান্না করতেও দেরি হয়ে যাবে। ভাবলাম রাতের যে খাবারগুলি খাবে সেগুলিও একবারে রান্না শেষ করব। যার কারণে রান্না করতে মানে একেবারে অনেক সময় লেগে গেছিল। দুপুরের খাবার একেবারে ঠিক টাইমেও আসলে আমরা খেতেও পারি নাই। তো এইদিকে রোস্টের জন্য আমি চিকেনগুলি কিন্তু আগে থেকে একটু লবণ দিয়ে আর লেবুর রস দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। এখন আমি ভেজে নিচ্ছি। চিকেনটা একটু ভেজে নিলে একটু কড়া করে ভেজে নিলে খাইতে কিন্তু একটু বেশি ভালো লাগে রোস্টটা। আর এখানে সেমাইটা রান্না করব। লাচ্ছা সেমাই রান্না করব যার কারণে আগে আমি সেমাইটা আ বাটিতে একটু দিয়ে নিলাম। আর দুধটা একটু ঠান্ডা হলে ওটা ঢেলে দেব। আর দুধ গরম অবস্থায় দিলে একেবারে লাচ্ছা সেমাইটা মানে একেবারে সিদ্ধ হয়ে যায়, খেতে ভালো লাগে না। আমি সবসময়ই সেমাই রান্না করার জন্য দুধটা কুসুম গরম করে রাখি, ওই অবস্থায় ঢেলে দেই। তাহলে সেমাইটা আস্ত থাকে, খেতেও ভালো লাগে। আর এখানে রোস্টের জন্য যে মসলাটা ওটা আমি একটু পানি দিয়ে আগে থেকে গুলিয়ে রেখে দেই, তাহলে রোস্টটা খেতে একটু বেশি ভালো লাগে। আর এখানে দুধটা কিন্তু কুসুম গরম হয়ে আছে, এখন আমি দিয়ে দিচ্ছি এটা। ১ প্যাকেট সেমাই এখানে রান্না করে নিচ্ছি। আর এখানে আমি কিন্তু রোস্টের জন্য সকল মসলা দিয়ে একদম কষিয়ে নিচ্ছি। মসলাটা যত কষানো হবে খেতে কিন্তু ততই বেশি ভালো লাগবে। তো এইখানে আমি একটু টক দই দিয়ে দিয়েছি। সব মসলা কিন্তু দেওয়া শেষ এখানে। আর ভেজে রাখা যে চিকেনটা আমি দিয়ে দিলাম এখন। একটু নেড়ে-চেড়ে তারপর এখানে আমি কিন্তু দুধ দিয়ে দেব। ১ কাপ পরিমাণ দুধ দেব আর পর্যাপ্ত একটু পানি লাগবে, পানিটুক দিয়ে তারপরে আমি ডেকে রান্না করব। রোস্ট রান্না সবাই জানে কম-বেশি, হয়তো কারোটা ভালো হয় অনেক বেশি, কারোটা কম। যাই হোক আমি ওভাবে এতটা বললাম না যে আমি এখানে আসলে রোস্টটা রান্না করে নিচ্ছি, যা উপকরণ লাগে সবকিছু দিয়ে এভাবে আমি করে নিচ্ছি। আর এখানে হাতে মাখিয়ে গরুর মাংসটা রান্না করব। এইজন্য প্রয়োজনীয় সব উপকরণ দিয়ে নিয়েছি। আর এদিকে আমি একটু রোস্টটা নামানোর আগ মুহূর্তে এখানে ঘি দিয়ে দিলাম। ঘিটা দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে, খেতেও অনেক বেশি ভালো লাগে। আর পেঁয়াজ বেরেস্তা করে রেখে দিয়েছিলাম, এটা দিয়ে দিলাম। আর এখন একটু রান্না করে নেব আর একটু সময়। আর কাঁচামরিচ তো দিয়ে দিয়েছি একটু ফ্লেভারের জন্য। এভাবে নেড়েচেড়ে আরেকটু রান্না করে নিলাম। আর এখানে কিন্তু আমি এই যে গরুর মাংসটা অলরেডি বসিয়ে দিয়েছি। আর এদিকে সময় চলে যাচ্ছে। দুপুরের খাবারের সময়টা অনেক বেশি হয়ে গিয়েছে। এদিকে মাংসটাও কিন্তু একটু আলু দিয়েছি রান্না শেষে। এখন সাদা পোলাওটা রান্না করে নেব। এই যে পোলাওটা কিন্তু আমি এখন রান্না করে নিচ্ছি। অবশ্য পোলাও রাঁধতে বেশি সময় লাগে না। অল্প সময়ের মধ্যে কিন্তু রান্না হয়ে যায়। সবকিছু গুছিয়ে নিলে রান্না করতেও একটু কম সময় লাগে। আর মেহমান বাসায় আসলে আসলে সময় মতো যদি খেতে না দিতে পারি তাহলে খারাপ লাগে। নিজেদের জন্য হলো সেটা অন্য কথা। রান্নার সবকিছু মোটামুটিভাবে আমি গুছিয়ে নিয়েছি। এখন খাবারের জন্য ডাকতেছি। পোলাপানের একটা প্রবলেম এই যে মোবাইলে প্রচুর পরিমাণ গেম খেলে ওরা আসলেই মানে খাবারের জন্য যতই ডাকি ওরা সহজে আসতে চায় না। যতবার আমি খাবারের জন্য ডাকি ততবার অনেক রাগারাগি করতে হয়। তারপর খেতে আসে। মানে ব্যাপারটা আমার কাছে ভীষণ খারাপ লাগে। মানে এক ডাকে কখনোই ওরা খেতে আসে না। মোবাইলের প্রতি পোলাপান এত আসক্ত মানে কি বলবো আমি। আ যাই হোক এখানে খাবারের জন্য টেবিল ওরা বসে গেছে আর আমার বোনের মেয়ে খাবারের প্লেটগুলি সাজিয়ে দিচ্ছে। ওরা খাবে এখন।
অলরেডি আমিও খাবো একটু পরে, কিন্তু গোসল করি নাই এখনো। গোসলটা করে তারপরে খাবো ভাবছি। এজন্য আমি সবার শেষে খেয়ে নিয়েছিলাম। এদিকে ওরা সবাই খেতে বসে গেছে আর সারার বাবা গোসল করে বের হইছে। বললাম যে খেয়ে নিতে, এইজন্য ওদের সাথেই খেয়ে নিচ্ছে। ওইদিকে সারাকেও খাবার দেওয়া হচ্ছে। আর সারা তো কি বলবো, একবার একটু যদি খায় আর খেতে চায় না। মানে ভাতের প্রতি খুব, মানে বাচ্চাদের, শুধু সারামণির না, বাচ্চারা ভাত খেতে চায় না, খুব কম খেতে চায়। আর ওরা অনেক জিনিসপত্র নিয়ে এসেছে, ওরা এগুলি সারা খায়, খাওয়ার পর আর ভাত খেতে চায় না। মানে বিভিন্ন প্রকারের খাবার নিয়ে আসছে। সারা এগুলি একটু, একটু খায় আর ভাত খেতেই চায় না। মানে এভাবে কিছুদিন যায়। নানু বাড়ি থেকে কেউ আসলে অনেক ধরনের খাবার নিয়ে আসে। সহজে ওই কয়দিন আর ভাত খেতে চায় না। যাই হোক, ওরা এখন খেতে বসে গেছে। মানে খাবে। তো ভাবলাম এই ফাঁকে আমি একটু ওদের ভিডিওটা করে নেই, খাবারের ভিডিওটা। আ আসলে সত্যি মানে মেহমান আসলে ভালোই লাগে। কিন্তু খাওয়ার পরে এঁটো প্লেট ধুইতে আমার কাছে ভীষণ বিরক্তি লাগে এই জিনিসটা। মানে অনেক যতবার খাবে ততবারই প্লেটগুলি মানে ধুতে হবে, ওয়াশ করতে হবে সাথে, সাথে। এটা আমার কাছে কেমন জানি বোরিং লাগে। আর এছাড়া অনেক কাজ থাকে। আর শুক্রবার মানেই মানে প্রচুর পরিমাণ কাজ। কাজ করে মানে সময়ই পাওয়া যায় না। এমন একটা অবস্থা। আমার ডাবল, ডাবল কাজ করতে, করতে মানে মাথাটাই একেবারে মানে হ্যাং হয়ে যায়। সারামণি এদিকে যে খাচ্ছে, সোফার উপরেও খাচ্ছে, যে মোবাইল দেখতেছে। পিচ্ছিও কি বলবো? বাচ্চারা বললাম যে মোবাইলের প্রতি প্রচুর আসক্ত। আর ওদের কথা কি বলবো? আমরাও তো এমনই হয়ে গেছি।